بعد أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ পাক বলেছেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে করিনি। আমরা এই আয়াতটা কম বেশি সবাই শুনেছি, কিন্তু সমস্যা হচ্ছে কিভাবে বাস্তবে এই আয়াতটাকে প্রয়োগ করব, এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক সমস্যা আছে। আল্লাহ পাক বলছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্যই। আর আমরা দুনিয়ার চিত্র যা দেখছি, যে আমরা দুনিয়ার কাজকর্মগুলো শেষ করে যদি সময় পাই তাহলে ইবাদত করতে আসি। আর আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, আর কোনো কারণে সৃষ্টি করি নাই। আর আমরা দেখছি যে আমরা দুনিয়ার সব কাজগুলো শেষ করার পর যদি কিছু সময় থাকে তাহলেই মসজিদে আসছি, তাহলেই কোরআন তেলাওয়াত করতে বসছি, তাহলে আল্লাহর কিছু ফিকির করি, পরকালের চিন্তা করছি। যদি সময় পাই, তাহলে আল্লাহর কথা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা যাচ্ছে। তো যদি আমাদের পুরো জীবনটাকে আল্লাহর ইবাদতে কাটাতে হয়, তাহলে বাস্তবিকভাবে কি করণীয়, প্র্যাকটিক্যালি আমরা কি করব, এই বিষয়টা নিয়ে আজকে ইনশাআল্লাহ কথা বলবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবার আগে যে বিষয়টা জানা দরকার সেটা হলো ইবাদত কি জিনিস। ইবাদত মানে হচ্ছে আনুগত্য এবং দাসত্ব। কার আনুগত্য, কার দাসত্ব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং তার দাসত্ব। এই আনুগত্য এবং দাসত্ব কার পদ্ধতিতে হবে? উত্তর, মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা এবং পদ্ধতিতে হতে হবে। তাহলে সারা জীবন ইবাদতে কাটানোর কি পদ্ধতি? সহজ উত্তর, পুরো জীবনের প্রতিটা কাজ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী হয় এবং তার সুন্নাহ মাফিক হয়, ইনশাআল্লাহ তাআলা জীবনের প্রতিটা কাজই ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। যেমন জীবনের একটা বড় বিষয় হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ করা। যদি কোনো ব্যক্তির জীবনের লক্ষ্য থাকে দুনিয়া, তাহলে আল্লাহ হয়তো তাকে দুনিয়া দিবেন, কম বেশি সে দুনিয়া পাবে ইনশাআল্লাহ, কিন্তু পরকালে তার কোনো অংশ থাকবে না। যদি কারো জীবনের উদ্দেশ্য